হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ অ্যাডমিশন 2023 তো মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে, প্রভিশনাল মেরিট লিস্ট চলে এসছে এবং রেকটিফাইড করার জন্য মাস্টার লিস্ট চলে এসছে আমাদের জন্য। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যারা বিভিন্ন কলেজ অ্যাডমিশনের জন্য ভর্তির জন্য আবেদন করেছিলেন এবং এডিট করার প্ল্যানিং করছেন বা কোনো কিছু ভুল হয়ে গেছে, তাদের জন্য এটাই লাস্ট সুযোগ, এটাই কিন্তু শেষ সুযোগ। তাই এখন আপনারা কিন্তু মাস্টার লিস্টের মাধ্যমে আবেদনগুলো ভর্তি যে এডিট অপশনটা অ্যাপ্লাই করতে পারছেন। তার সাথে প্রভিশনাল মেরিট লিস্ট চলে এসছে, সেগুলো কীভাবে দেখতে হয় সেটাও শেয়ার করে দিচ্ছি। অনেক কটা কলেজ ইউনিভার্সিটি আপডেট শেয়ার করে দিচ্ছি, আরও কিছু আপডেট নিয়ে চলে আসবে, তার জন্য সঙ্গে থাকুন। কোন কলেজের আপডেট আপনার প্রয়োজন কমেন্ট সেকশনে জানাবেন। পরপর এখন আবার অনেক আপডেট আসবে আগের মতন, তাই একটু সঙ্গে থাকতে হয় মাঝে মাঝে আরজি থেকে। চলুন দেখে নিচ্ছি এই আপডেটটা। শেয়ার করে দিচ্ছি কলেজ ভর্তি 2023 অনেক কটা মেরিট লিস্ট, প্রফেশনাল মেরিট লিস্ট এবং এডিট উইন্ডো। দেখুন, প্রথমে শেয়ার করে দিচ্ছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাই যে ইউজি অ্যাডমিশন তাদের যে ফর্ম ফিল আপ হয়েছে এবং তার তরফ থেকে দেখুন এখন চলে এসছে প্রথমত মাস্টার লিস্টের একটা নোটিশ চলে এসছে। মাস্টার লিস্টের নোটিশ মানে হচ্ছে, যেটা আমি আপনাদের আগেও জানিয়েছিলাম, RBU কিন্তু সুযোগ দেয় ফর্ম ফিল আপের পরে 2 দিন সুযোগ দেয় এডিট করার অপশান। অর্থাৎ অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু যদি ফর্ম ফিল আপে কিছু ভুল লিখে থাকে তারা কিন্তু এডিট করার এখন অপশান পাচ্ছে। এবং তার সাথে দেখুন প্রথমত এখানে বাংলার মাস্টার লিস্ট চলে এসছে। তো এটা হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাদের যে বাংলার জন্য অনার্সের জন্য যারা মাস্টার লিস্ট অর্থাৎ যারা অ্যাপ্লাই করেছিল। দেখুন এখানে আপনারা প্রত্যেকটা ডেটা পাবেন, আপনাদের নাম পাবেন, আপনাদের যারা ক্যাটাগরি নেম পাচ্ছেন, তার সাথে আপনার দেখুন এখানে টোটাল মার্কস পেয়ে যাচ্ছেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বর, যে রেসপেক্টে আপনাদের কিন্তু এখানে মেরিট লিস্ট হবে। আচ্ছা, আমি বলে দিই 18 তারিখ 18/7/2023 11:59 রাত্রি 11:59 অবধি সময় দিচ্ছে। তার মধ্যে আপনাদের কিন্তু এডিটটা করে নিতে হবে। অন্যান্য সাবজেক্টগুলো পর এখানে নোটিশ চলে আসবে, পেয়েও যাবেন। এবং এটা মাস্টার লিস্ট, এটা কিন্তু ভর্তির লিস্ট নয়। এখানে আপনারা যে ডেটা পাচ্ছেন সেটা যেরকম যা ফিল আপ করেছিল স্টুডেন্টসরা সেই এক্সপেক্টেড ডেটা। এটা এখান থেকে কিন্তু আপনি এটাও বুঝতে পারবেন না যে প্রথমে যেমন এই যে ধরুন আজকে যে 90% পেয়েছে বাংলাতে, টোটাল স্কোর 88.41 বলে এর নাম যে প্রথমেই আসবে, এটা কিন্তু নয়। এটা শুধুমাত্র যে লিস্ট যেরকমভাবে ফর্ম ফিল আপ হয়েছিল 1 2 3 4 করে, সেই তাদের লিস্টটা টোটাল আপলোড করে দিয়েছে। এখানে আপনারা যেটা করতে পারেন, আপনারা জাস্ট RBUর ওয়েবসাইটে গিয়ে এডিট অপশানে লগ ইন করার পর এডিট অপশান বলে একটা ওপেন হয়ে গেছে। এই এডিট অপশানে গিয়ে আপনারা কিন্তু আপনাদের কোনো ভুল হলে সেটাকে চেঞ্জ করে নিতে পারছেন। আর একবার অতি অবশ্যই দেখে নেবেন আপনার নাম আছে কি না। অনেক স্টুডেন্টসের লাস্ট ইয়ারও দেখেছিলাম আমরা, অনেক স্টুডেন্টসরা ফর্ম ফিল আপ করার পর নাম না থাকলে তারাও কিন্তু আজকে RBUতে এই 2 দিনের মধ্যেই কন্ট্যাক্ট করতে হবে এবং কন্ট্যাক্ট করে তাদের জানাতে হবে যে তাদের নাম নেই। অর্থাৎ মাস্টার লিস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা ভর্তি হতে চাইছেন তো ফর্ম ফিল আপ করেছেন তো এখানে আপনারা পরপর এখানে লিস্ট ওয়াইজ এখানে নাম এবং স্কোর দেখে নিতে পারছেন। বিশাল বড় বেস্ট অফ লাক। চলুন দেখে নিচ্ছি পরবর্তী কলেজ। একটি কলেজ আমি শেয়ার করে দিচ্ছি, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ লালবাবা কলেজ। লালবাবা কলেজের তরফ থেকেও চলে এসেছে তাদের যে প্রভিশনাল মেরিট লিস্ট চলে এসছে। প্রথমত জানিয়ে দিই, প্রভিশনাল মেরিট লিস্ট মানে হচ্ছে আজকে যে সমস্ত স্টুডেন্টসরা ফর্ম ফিল আপ করেছিল সেই রেসপেক্টে একটা মেরিট লিস্ট চলে এসছে। ফাইনাল মেরিট লিস্ট আসার পরেই কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। লাইক আমি এখানে ডে শিফট দেখছিলাম, ইংলিশ অনার্স দেখছিলাম ফেজ 1-এ। তো এখানে দেখুন প্রভিশনাল মেরিট লিস্টে চলে এসছে। যেমন প্রথম যার নাম চলে এসছে সে কিন্তু আজকে সাবজেক্ট ওয়াইজ 100 এবং টোটাল 500 মেবি এটা একটা ডেমো ফর্ম ফিল আপের জন্য হয়েছিল। পরবর্তী থেকে দেখুন 478 থেকে বা 475 থেকে এখানে শুরু হয়েছে। ইংলিশ অনার্সের জন্য আজকে কিন্তু লালবাবা কলেজে দেখুন ফর্ম ফিল আপ হয়েছে। টোটাল জেনারেলে ফর্ম ফিল আপ হয়েছে 373 মতন ফর্ম ফিল আপ হয়েছে। আপনারা যেটা করবেন, এই জাস্ট এই অপশানে চলে এসছেন এবং এখানে এসে আপনাদের এই যে শিফট ধরুন ডে বা মর্নিং, আমি ধরুন মর্নিং করলাম ফেজ 1। আমি ধরুন অনার্স উইথ মেজরটাকে 3 বছরে গ্র্যাজুয়েশন করে দিলাম। এখানে আমি ধরুন বলে দিলাম বিকম। আমি ধরুন জেনারেলি রাখলাম, আমি এখানে শোতে ক্লিক করলাম। এইভাবে আপনারা কিন্তু মেরিট লিস্ট দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমাকে কী সিলেক্ট করতে হচ্ছে আমাকে শিফট, যেটা অনেক জায়গায় শুধুমাত্র ডে বা মর্নিং তাদের সেটাই থাকবে, এখানে অপশান তাদের আসবে না। ফেজ 1 থাকবে এবং প্রোগ্রাম এবং সাবজেক্ট থাকবে এবং ক্যাটাগরি থাকবে আপনার। তারপরে দেখুন এখানে আজকে বিএ 3 ইয়ার্সের জন্য 393 থেকে মোটামুটি শুরু হয়েছে, 382 থেকে মোটামুটি শুরু হয়েছে দেখুন। এবং এখানে কিন্তু বিএ জেনারেলের জন্য 441 441টা স্টুডেন্টস ফর্ম ফিল আপ কিন্তু করেছে। এবং এর পরবর্তী আমরা মোটামুটি বুঝতে পারবো যে কবে এর কত এতে নামছে, মেরিট লিস্ট কত নামছে, সেটার জন্য আমাদের প্রথম মেরিট লিস্ট অবধি ওয়েট করতে হবে। তাই ফার্স্ট মেরিট লিস্টে যে প্রথম দিকে যে নামগুলো থাকে এরা সাধারণত কিন্তু অনার্সের দিকেই চলে যায় অনেকে। মৌলানা আজাদ কলেজ এটাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অ্যাফিলিয়েটেড কলেজ। এবং আজকে মৌলানা আজাদ কলেজে বর্তমানে দেখুন এখানে
এখানে তাদের যে প্রভিশনাল মেরিট লিস্ট চলে এসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে। লাইক আমি যদি আজকে বাংলায় দেখছি, বাংলায় 341 মতন জেনারেলে রয়েছে, অন্যদিকে আপনার এসসি রয়েছে 62, অন্যদিকে আপনার এসটি রয়েছে 3 মতন 59, 28 ওবিসি এবং ইডব্লিউএস 4 এবং পিডব্লিউডি 0। মেবি এই যে 4 অ্যাপ্লাই করছে এদের ডকুমেন্টস থাকলে এরা 4 কিন্তু চান্স পেয়ে যাবে। এর কারণ ইডব্লিউএস ক্যাটাগরির কিন্তু এখানে আবেদনটা যেহেতু একটু কম হয়েছে এবং এটা পুরোটাই সার্টিফিকেটের জন্য এই বছর এই প্রবলেমটা বিশেষ করে হয়েছে। আমি যেমন একটু সাবজেক্ট ওয়াইজ দেখি, যেমন কেমিস্ট্রি বা বোটানি, দেখুন কত সাবজেক্ট অ্যাপ্লাই হয়েছে, 1279 মতন ইউআর ক্যাটাগরি অ্যাপ্লাই হয়েছে, ম্যাথামেটিক্সে 916 মতন অ্যাপ্লাই হয়েছে, ফিজিক্সে 809 মতন, অর্থাৎ যেটা ভাবছিলাম আমরা সায়েন্সে মেবি মনে হয় এবছর কম অ্যাপ্লাই হবে, কিন্তু নয়, যথেষ্ট ভালো আবেদন কিন্তু এই কলেজে অন্তত হয়েছে। হিস্ট্রিতে দেখুন আজকে প্রচুর আবেদন হয়েছে, আপনার দেখুন 1078 এবং ইংলিশে আবেদন হয়েছে 3028। আমি জাস্ট ইংলিশটা যদি একটু ওপেন করছি এবং মৌলানা আজাদ কলেজে বর্তমানে এখানে দেখুন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পার্সেন্টেজ এবং নাম্বার প্রচুর রয়েছে এবং এখান থেকে আপনি আপনার নিজের নাম্বারটা দেখে নিতে পারছেন। পরবর্তী কিন্তু কলেজের তরফ থেকে আসবে ফাইনাল মেরিট লিস্ট, ফার্স্ট লিস্ট, সেই অনুযায়ী পরপর কিন্তু ভর্তি শুরু হবে। এবং কিছু কলেজের বলে দিই কাউন্সিলিং হবে আলাদাভাবে, অর্থাৎ প্রথমে তাদের ডকুমেন্টেশন দেখে তারপরে তাদের কিন্তু মেরিট লিস্টে ফাইনালি নাম আসে। কারণ অনেক স্টুডেন্টস আছে অনেক জায়গায় ফর্ম ফিল আপ করে পরে অ্যাপ্লাই করে না, তো এই মেরিট লিস্টটাকে একদম ঠিকঠাকভাবে করার জন্য অনেক কলেজ কিন্তু লাইক আশুতোষ কলেজ কালকে তারা প্রকাশ করে দেবে লিস্ট এবং তার পরবর্তী তাদের কাউন্সিলিং হবে, তার টোটাল ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, সঙ্গে থাকতে হবে। ভালো থাকবেন, বিশাল বড় বেস্ট অফ লাক।